আর বিশেষ ভেতরে আমরা যাব না কো, কেননা এখানে অনেক কাঁচের টুকরো এবং গা ছমছমে পরিবেশ, সাপের রাজত্ব দেখেই মনে হচ্ছে। তো সত্যি এখানেতে ফরফর করে পাখি উড়ে যাচ্ছে, যেন একটি ভয়ের পরিস্থিতি তৈরি করছে। তো এখান থেকে আমাদের চলে যাই, ভালো মনে হচ্ছে। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে। হ্যাঁ, এই কবিতার লেখক হলো কবি কুমুদ রঞ্জন মল্লিক, যেটা আমরা ছোটবেলায় সবাই পড়েছি। তো সেটি হলো আমাদের পূর্ব বর্ধমানের সেই গ্রামটি, মঙ্গলকোটে কোক গ্রাম। দেখুন এখানেতে একদম অজয়ের পারে কিন্তু সেই গ্রামটি, এবং তারই একদম লাগোয়া কিন্তু সেই কবি কুমুদ রঞ্জন মল্লিকের পৈতৃক ভিটে, যেখানে তার শৈশবটি, এখানে খেলাধুলো এবং বিভিন্ন রকম ভাবে তার জীবনটি কেটেছে সেই কবির। তো চলুন সেই কবির বাড়ির ভিতরে আমরা যাব, এবং সেখানে যদি আমরা বাড়ির ভিতরে কিছু দেখাতে পারি এবং কিছু জিনিসপত্র যদি থেকে থাকে পুরনো, তো সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। তো আমরা সেই বাড়িতে ঢোকার আগে, কবির যেখানে শৈশব কেটেছে, আর কবির এই বাড়ির পাশেই কিন্তু সে অজয় নদী, যাকে ঘিরে এত কবিতা, আর এই যে সুন্দর পরিবেশ ঘিরে তিনি যে এত কবিতা রচনা করেছেন, কবির মন যেখানেতে বসেছিল সুন্দর সুন্দর দৃশ্যকে অনুভব করার জন্য আর লেখার জন্য, যেগুলো আমাদের জন্য লিখে গেছে। তো সেই বাইরেটা আমরা একটু সুন্দর করে দেখে নেব। তো চলুন দেখি। খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে রয়েছে। তো চলুন বাইরেটা একটু দেখি। আর কবির বাড়ির সেই পিছনটা, এই জানলা কিন্তু পুরোপুরি সরাসরি সেই কিন্তু অজয়ের দৃশ্য এই জানলা থেকে কিন্তু পরিষ্কার দেখা যায়। দেখুন এই যে অজয়, আর এই যে জানলা, তো এই জানলা দিয়ে কিন্তু পরিষ্কার অজয় সেই কিন্তু জল বয়ে যাচ্ছে, সেই কিন্তু দৃশ্য দেখা যায়। আর যেটাকে ঘিরে কিন্তু কবির ভাব হয়তো প্রকাশ হয়েছিল এক সময়। আর এখানেতে একটি ট্রাস্ট বোর্ড এখানে গঠিত হয়েছে, কুমুদ রঞ্জন মল্লিক ট্রাস্ট এস্টেট। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্ভুক্ত মাতরুন বলে একটি গ্রাম। এই গ্রামটি কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর জন্মস্থান। তিনি তার জন্মস্থানে তার পিতার নামে একটি বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয়ের
আসল নাম মাতরুন নবীনচন্দ্র ইনস্টিটিউট। কবি শ্রী কুমুদ রঞ্জন মল্লিক এই বিদ্যালয়েরই হেডমাস্টার ছিলেন। স্কুল জীবনের শিক্ষক শ্রী কুমুদ রঞ্জন মল্লিকের প্রতি কাজী নজরুল ইসলামের শ্রদ্ধা আজীবন অটুট ছিল। অর্থাৎ নজরুল ইসলাম তিনি ছিলেন শ্রী কুমুদ রঞ্জন মল্লিকের প্রিয় ছাত্র। পরবর্তীতে নজরুলকে কলকাতায় দেখতে আসেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। সে এক দারুণ সুন্দর ঘটনা। সেই ঘটনার অত্যন্ত সুন্দর বর্ণনা দিয়েছেন মুজফ্ফর আহমেদ তার কাজী নজরুল ইসলাম স্মৃতিকথায়। একদিন কি হয়েছে, দুপুর বেলাতে কিন্তু গেছেন শ্রী কুমুদ রঞ্জন মল্লিক, শিক্ষক শ্রী কুমুদ রঞ্জন মল্লিক আর ছাত্র সেই মহান নজরুল ইসলাম। তো একদিন নজরুল ইসলাম যখন মহান ব্যক্তিত্বে পরিণত হয়ে গেছে, অনেক বড় কবিতে তিনি পরিণত হয়ে গেছেন, সেই রকম এক সময়ে একদিন দুপুরবেলায় কলেজ স্ট্রিটের বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে একদিন হঠাৎ করে কবি কুমুদ রঞ্জন মল্লিক গিয়ে হাজির হন। নজরুল ইসলামও সামিল হয়েছিলেন সেই আলোচনায়। সেই সময় পবিত্র গঙ্গোপাধ্যায় এসে খবর দিলেন যে কবি কুমুদ রঞ্জন মল্লিক নজরুলকে দেখতে এসেছেন এবং নিচে ফুটপাতে দাঁড়িয়ে আছেন। শুনেই নজরুল খালি পায়েই নিচের দিকে ছুটলো। জুতোর ফিতে পা গলাবার সময়টুকু যেন সে মানে নষ্ট হতে দিচ্ছে না, দেবে না, এরকম একটা ব্যাপার। পায়ের জুতোয় কিন্তু পা গলানোর সময় নেই। ধরপড় ধরপড় করে সে নিচে দিয়ে নামতে ছুটে এসে কিন্তু কবি কুমুদ রঞ্জন মল্লিকের সামনে হাজির হলেন। তিনি বলছেন সে যে কি করে সেটা দেখবার জন্য আমরা দৌড়ালাম পিছনে পিছনে। গিয়ে নজরুল প্রথমে কবি কুমুদ রঞ্জনের পায়ের ধুলো নিল আর তারপরে তাকে সসম্মানে সঙ্গে করে দোতলায় নিয়ে এলো। কবি কুমুদ রঞ্জন মল্লিক যেটা ভেবেছিল পুরো তার উল্টোটা হলো। ভাবলো বোধহয় তার প্রিয় ছাত্র আজ মহান কবি হয়ে গেছে, সে কি চিনতে পারবে? ঠিক তার উল্টোটা হলো। কবি কুমুদ রঞ্জন মল্লিক যে ফুটপাতে দাঁড়িয়ে থাকলেন, পবিত্র গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উপরে গেলেন না, তার কারণ হলো যে তিনি নজরুল কিভাবে তাকে নেয় সেটা দেখবার জন্য। কিন্তু সত্যি বন্ধু, গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই ঘটনাকে। আর আমরাও গর্ববোধ করি সেই নজরুল ইসলামের মতো কবি আর কুমুদ রঞ্জন মল্লিক মতো কবির সেই গৌরবময় ঘটনাকে কেন্দ্র করে। তো যাই হোক, এই সুন্দর সুন্দর ঘটনা এই কিন্তু কুমুদ রঞ্জন মল্লিক এবং নজরুল ইসলামকে নিয়ে আছে। আর নজরুল ইসলাম সেই মাতরুন স্কুলে পড়েছেন। আজ তার বাড়ি অন্য জায়গাতে হলেও তার শৈশবও কিন্তু কেটেছিল এখানেই, এই এলাকাতেই, এই জায়গাতেই। আর এই সুন্দর মুহূর্ত লেখক মুজফ্ফর আহমেদ তিনি কিন্তু লিখে গেছেন। আর এই সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমাদের রয়ে গেছে সেই শিক্ষক আর ছাত্রকে ঘিরে। সেগুলি কিন্তু ভুলবার নয় বন্ধু। গায়ে কাঁটা দেওয়ার মতো এরকম অনেক ঘটনা কিন্তু রয়ে গেছে আজও। তো বন্ধু, বাড়ির ভিতরে কি সুন্দর সেই পুরনো বেল গাছ কিন্তু আজও কিন্তু দাঁড়িয়ে আছে। আর সেই পুরনো বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও কিন্তু সেই বাড়ি যেখানে কবি কুমুদ রঞ্জন মল্লিক শৈশব কাটিয়েছেন এবং বড় বয়সেও তিনি এখানেতে বেশ কিছু সময় কাটিয়েছেন। তো সেই বাড়ি কিন্তু আজও সেই ইতিহাস আর সেই কবির ভাব বহন করে চলেছে। আর আজকে রথযাত্রা, তাই এখানে মায়েরা ভোগ ইত্যাদি রান্না করছে, তাই আমাদের প্রবেশ করা উচিত হবে না, ওনারা নিষেধ করেছেন। তাই যতটুকুনি হলো আমরা ততটুকুনি আপনাদেরকে দেখাই। দেখুন কি সুন্দর ওই ঘরে কিন্তু কবি কুমুদ রঞ্জন মল্লিক একসময় বসবাস করেছেন আর এখানেই হয়তো তিনি লেখালেখি করেছেন। সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু কাটিয়েছেন আর আমাদের জন্য যেগুলি রেখে গেছেন সেই কবিতা কিন্তু এখান থেকেই রচিত হয়েছে। এই ঘর থেকেই কিন্তু সেই কবিতা কিন্তু রচিত হয়েছে। তো সেই হলো কবির সেই পৈতৃক সুন্দর ভিটে কবি কুমুদ রঞ্জন মল্লিকের। আর দেখুন তখনকার দিনে বাড়ি
সেই গঙ্গা, সেই এখানে যেটা জানা যাচ্ছে যে অজয়ের বন্যা কিন্তু এই বাড়ির ভিতরে ঢুকে পড়ে, তাও কিন্তু কবি এখান থেকে বাড়ি কিন্তু পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে যায়নি। এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশেই কিন্তু তিনি এবং তার ফ্যামিলি কিন্তু এখানেই থাকতেন। আর এখানে সব থেকে একটা বড় কথা হলো কি বলুন তো, একটা জিনিস হলো, দেখুন এর চারিপাশে কিন্তু কোথাও কোনো বাড়ি কিন্তু আপনি দেখতে পাবেন না, পুরোটাই কিন্তু একদম ফাঁকা জায়গাতে, একদম পুরোটাই গ্রামের থেকে একদম সাইডে সুন্দর একটি জায়গায় কিন্তু এই কবির বাড়িটি অবস্থিত। দেখুন ওইদিকে পুরো কিন্তু আমবাগান, ফাঁকা একটি জায়গা। আর এদিকেও কিন্তু অজয় নদী বয়ে গেছে একদম বাড়ির লাগোয়া। এই যে অজয় নদীর গায়ে কিন্তু কবির বাড়ি। কবি কুমুদ রঞ্জন মল্লিক তিনি বাচ্চাদের পড়াশোনার জন্য একটি স্কুল তৈরি করেছিলেন, এটাই শোনা যায়। তো পুরনো স্থাপত্য বলতে, কবির বাড়ি বলতে, আর সেই স্কুল বলতে, এইটিকে জঙ্গলের ভেতরে কিন্তু এই স্থাপত্যটি আমরা দেখতে পাচ্ছি পুরনো নিদর্শনের মধ্যে একটি, যেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু যাব এবং দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, পুরোটাই জঙ্গলের ভিতরে কিন্তু এটাই জঙ্গলে পরিণত হয়ে গেছে, আর সাপ খোপের আড্ডা হয়ে গেছে। দেখুন এককালে কিন্তু এখানেই হয়তো কবি সেই বেতের লাঠি নিয়ে হয়তো তিনি বসেছিলেন, কিংবা কোনো শিক্ষক তিনি বসেছিলেন, আর বাচ্চা বাচ্চা কত ছেলের কোলাহল এইখানে কিন্তু ভরে উঠেছিল সেই কোলাহলে। আর আজকে দেখুন কি অবস্থা সেই ঘরের, যেন ভুতুড়ে বাড়ি তৈরি হয়ে গেছে। কত শিক্ষা, কত মানুষের আনাগোনা, আর কবির পায়ের চিহ্ন কত এখানে কিন্তু বহন করে চলেছে সেই বাড়ি। একদম জঙ্গলের ভিতরেতে কিন্তু এই বাড়িটি এখন হয়ে গেছে। যাই হোক, আর বিশেষ ভেতরে আমরা যাব না কো, কেননা এখানে অনেক কাঁচের টুকরো এবং গা ছমছমে পরিবেশ, সাপের রাজত্ব দেখেই মনে হচ্ছে। তো চলুন, আর এটি না দেখালেই নয়। দেখুন এরই পারে কি সুন্দর সেই ভিউটা দেখুন অজয়ের, দেখেছেন? কি অপূর্ব লাগছে, তাই না? সত্যি এখানেতে ফরফর করে পাখি উড়ে যাচ্ছে, যেন একটি ভয়ের পরিস্থিতি তৈরি করছে। তো এখান থেকে আমাদের চলে যাই ভালো মনে হচ্ছে। তো চলুন। তো বন্ধু, পূর্ব বর্ধমানের সেই মঙ্গলকোটের গ্রামে কবি কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি এবং তার চারপাশ আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এইটুকুনি, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর এই পর্যন্ত, নমস্কার।